আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সোচ্চারিত হচ্ছেন, আজকে পার্লামেন্ট, আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে 70% 30% বলছে, তখন আমি কার্তিক মহারাজ। আজকে একজন যখন বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা, তখন আমি কার্তিক মহারাজ। একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগতসে সংখ্যা বৃদ্ধি করে আমরা এখানে দখল করব, যেটা আমাদের সুরাবুদ্দি জিন্না যে বক্তব্য রাখেনি সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে, তাদের তিনি কিছু বলছেন না, তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না, তাদেরকে কিছু বললেন না। উনি বলছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কথা। দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন। তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের দাঙ্গা ইস্যুতে নাম না করে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজকে দায়ী করেছেন। এই প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, ধর্মের ওপর আঘাত করা হচ্ছে, তার তিনি প্রতিবাদ করেছেন, তবে বাংলার মানুষের জবাব দেবে। শুনুন আরো কি বললেন কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজ করে, আবার কোথায় কোথায় দাঙ্গা করে। আজকে সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে, গয়া, কাশী, পুরী, প্রয়াগ, হরিদ্বার, দিল্লি, বোম্বে, কুরুক্ষেত্র। কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃ, তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট। আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় 50 বছর যাবৎ আছি। আমি ছিলাম বাঁকুড়া জেলায়, আমি ছিলাম পুরুলিয়া জেলায়, আমি ছিলাম দিনাজপুর জেলায়। সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম, বহু এসপি ছিলেন, তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন। এবং মুর্শিদাবাদ জেলায় 12টি আমাদের স্কুল, প্রাইমারি লেভেল, হাই স্কুল রয়েছে 4টি, এবং সেখানে হসপিটাল আছে। এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাহায্য করেন। মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিগুলো রয়েছে, সেই বিড়ি কোম্পানির প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এমপি, সেখানে শিব বিড়ি, জাকির, তারা সাহায্য করেন। আর তিনি এইটা কিসে কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডার, এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য এটা করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, 48 ঘন্টা। সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল? আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন? আমার এতগুলি বাড়ি পুড়িয়ে দিল, এতগুলি বাড়ি লুটপাট হলো, 2 পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে, এর জন্য কার্তিক মহারাজ কেন? কার্তিক মহারাজ যদি দাঙ্গা করেন, কার্তিক মহারাজ করবেন যেখানে হিন্দু অধ্যুষিত এলাকায়। আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন, এইরকম ঘটনা করেছেন? ভারত সেবাশ্রম সংঘ বন্যা, মহামারী, দুর্ভিক্ষের সেবা কাজ করে। তিনি বলতেন তার হাতে সবই রয়েছে, তিনি তো মুহূর্তের মধ্যে আমাকে পাঠাতে পারেন। কারণ বাংলার মানুষ জবাব দেবেন। আমাকে তো তিনি প্রশাসনিক কথা, পুলিশ কেন, তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে। কারণটা আমি বাংলার দিকে দিকে এর প্রতিবাদ করছি। হিন্দু সমাজ, বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে, হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। যেখানেই যাচ্ছি আমি তো করজোরে প্রার্থনা করছি, আজকে বাঙালি হিন্দুর আজকে সময় এসছে জায়গা। আপনাকে কি মুখ্যমন্ত্রী জেলে ভরার সম্ভাবনা রয়েছে? গ্রেপ্তারির আশঙ্কা করছেন আপনি? আমি কোনো আশঙ্কা করি না। সন্ন্যাসী, আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কংস কারাগারে। আজকে এতে ভয়ে ভীত নেই। নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিরাপত্তায় আমি ভয় ভুগি না। সন্ন্যাসী কিসের নয়, আমরা তো সব কিছু ছেড়ে এসেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।